আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাল মুলকা ফারিস ওয়ার রুমি ফি উম্মতি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার উম্মত রে তুমি রোম আর পারস্যর নেতৃত্ব দিলাও, রোম আর পারস্যর দখল দিলাও, মালিকানা দিলাও। জোরে হোক আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ দোয়া করছেন, এটা মিস হইবনি, অতএব না মিস হইবনি। এরপরে আরেকটা রিওয়ায়াত, লাম্মা ফাতাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়াআদাহুম আন ইয়াজআলাল্লাহু লাহুম মুলকা ফারিস ওয়ার রুম فقالت اليهود والمنافقون। এরপরে মুনাফিক আর ইহুদি হলে কইল, জনাব রাসূলুল্লাহ ওয়াদা দিলেন, এ মক্কা বিজয়ের শামিল আমার সাহাবায়ে কেরাম, আমি ওয়াদা দিয়ার প্রতিশ্রুতি দিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা দিচ্ছেন যে পারস্য আর রোমান সাম্রাজ্য তোমাদের দখলে আসবে। আল্লাহু আকবার। এই মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোম সাম্রাজ্যকে তোমাদের পদদলিত করবেন, পারস্য সাম্রাজ্যকে তোমাদের হাতে দান করবেন। ওরিয়া মামনুন আবরাহাতস তাজে কিসরা জেরে পায়ে উম্মতস দরশ বেস্তাহিরায়ে খিলওয়াত কাজির, দরশ বেস্তাহিরায়ে খিলওয়াত কাজির কওম আনিন ওয়া হুকুবত আফরিন। আল্লাহ রাসূল দোয়া করলেন আর খেজুর পাতার ছাটাইয়ে আল্লাহ নবীকে শোয়ার জায়গা করে দিল। আল্লাহ এই খেজুর পাতার ছাটাইরে জান্নাতি বানাইয়া দিলেন। আর পারস্য সম্রাট আল্লাহ রসুলের চিঠিরে বেজ্জত করলো। আল্লাহ পাক তার মাতা সম্রাটের মাতার তাজরে রসুলুল্লাহর উম্মতের পায়ে ফালাই দিলা। আমিন হোকা। দরদুয়া নুসরতে আমিন তেগে আকাতিয়ে নসলে সালাতিন তেগে জনাব রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সুসংবাদ দিলেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আমি ওয়াদা দিচ্ছি যে খুব শিগগির পারস্য এবং রোম তোমাদের দখলে আসবে, বিজয় তোমাদের হবে। জোরে কোন আল্লাহু আকবার। মুনাফিক আর ইহুদিরা বলল, হাইহাতা হাইহাতা আইনা লি মুহাম্মদ, হাইহাতা হাইহাতা মিন আইনা লি মুহাম্মদ, আল ফারিস ওয়ার রুম আহাজ্জু মিনহুম ওয়া আমনা। ইহুদি আর মুনাফিক হলে কইল, তিরস্কার করলো, হায় রে মুহাম্মদ, হায় রে মুহাম্মদ, কই মক্কা বিজয় আর কই রোম বিজয়। এই অশিক্ষিত বর্বর মক্কাবাসী, নিরস্ত্র মক্কাবাসী, কোনো দুর্গ নাই, কোনো নিয়মিত বাহিনী নেই, এদেরকে বিজয় করিয়া এখন কইরা এনতেন রোম সাম্রাজ্য দখল করিলিবা। অথচ রোমের শক্তি আর মুহাম্মদ রাসূলুল্লাহর সামরিক শক্তি আসলেই তো যোজন পার্থক্য। কেনে রোমান এবং পারস্যদের লক্ষ লক্ষ নিয়মিত চাকুরি প্রাপ্ত সৈনিক ছিল, কিন্তু রাসূলুল্লাহর এই ধরনের কোনো চাকরিপ্রাপ্ত সৈনিক আসলানি, অতই না আসলানি নাই। মুনাফিক আর ইহুদিদের এটা তারা তিরস্কার করলো যে এটা কিভাবে সম্ভব, এটা কি অসম্ভব জিনিস। কিন্তু আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এর 2 বছর আগে অষ্টম হিজরিতে মক্কা বিজয়, 6ষ্ঠ হিজরিতে মুহাম্মদুল লিল আলামিন 6টা আজম রাষ্ট্রের মধ্যে চিঠি দিয়া পাঠাইলেন, দাওয়াতি চিঠি। তন্মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আমি তোমাদের 6 জনরে 6টা বিভিন্ন আজমি রাষ্ট্র আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাইতাম, খে রাজি আছো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অধিকাংশ প্রস্তুত হয়ে লাগি জনাব রাসূলুল্লাহ 6 জনরে বাছাই করছেন। সুবহানাল্লাহ। কয়জন? এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দিলেন কিসরা, বর্তমান ইরাক আর ইরান নিয়া
পারস্য সাম্রাজ্য ছিল। একাই আল্লাহ রসুলের চিঠি নিয়ে গেলেন। মাসের উপরে সফর হয়ে গেছে, মুসাফির এমনিতেই দুর্বল হয়ে গেছেন। সেই জায়গাতে ভালো কোনো জামা নাই, আর সেখানে রাজ দরবারের একটা খাদিমের যেই জামা দেখলে মনে হয় সেই নিজে মনে হয় একটা রাজা। হযরতে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ছিলেন, সুঠামো চেহারার অধিকারী ছিলেন, সুঠামো দেহের অধিকারী ছিলেন, বাদশার মতো ঢুকতেছেন। খাদিমরা বলতেছে, ফকির বেটায় বাদশাহ খান আটে কি? সুবহানাল্লাহ বলবেন না? খাদিমরা বলতেছে, আরে রাজ দরবারে ঢুকতেছে বাদশার মতো আটে, চাউনিটা তার বাদশার মতো, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় সবচেয়ে বড় ফকির। সেরা একটা আবা আর ছোট্ট একটা পাতলা গাহন ভিতরে, কিন্তু বুক টান করিয়া বাদশার মতো রাসূলের চিঠি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। খাদিমে একজনে জিজ্ঞাসা করলো, কে তুমি? বললেন যে আমি মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু রাসূলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দূত আমি। সুবহানাল্লাহ কই না? এ বেটায় বড়াই এমনি করতো নি? সুবহানাল্লাহ কও না? এমনি বড়াই করতো নি? আল্লাহু আকবার কও। এ দুনিয়ার মুমিনগুলি, প্রেসিডেন্টের দূত হতে পারলে তুমি সম্মান মনে করো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন এবং ইনসানের সরদার, দু জাহানের সরদার। আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদুল দি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন तमाम বনি আদমের সরদার হব আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এখন জনাব রাসূলুল্লাহর দূত, বেটার পাওয়ার কম নি মাতুন না, কথা কম নি, বাগের বাচ্চার মতো রাসূলের চিঠি নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাকে বলা হলো, বাদশাকে বলা হলো, হেজাজের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে একটা দূত এসেছে। তিনি বললেন, চিঠিটা আমার কাছে নিয়ে আসো। বললেন, বাদশাহ মহাশয় বলতেছেন চিঠি দিয়ে দেওয়ার জন্য। কেনে? এই পোশাকওয়ালা রাজ দরবারে ঢুকলে বাদশার বেইজ্জতি হবে। নাউজুবিল্লাহ। এই পোশাক নিয়ে পারস্য সম্রাটের দরওয়াজায় ঢুকলে রাজ দরবারের বেইজ্জতি হবে। কিন্তু বাগের বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই চিঠিতে তোমরা কেউ হাত দেওয়ার ইখতিয়ার নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমি নিজ হাতে একেবারে বাদশার হাতে যেন চিঠি দেই, যার কারণে কারো হাতে আমি চিঠি দিব না। বলো বাদশাকে, আমার নবী বলেছেন আমি নিজ হাতে দিব, যার কারণে আমাকে অনুমতি দিতে হবে। বাদশা অনুমতি দিল, সরাসরি রাসূলুল্লাহর চিঠি দিলেন। বসরার একজন দুবাসীকে ডাকা হলো, এই চিঠিটা পড়লো, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মালিকিল ফারিস আল কিসরা, ইলা মালিকি ফারিসা কিসরা। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মালিকে কিসরা, মালিকে ফারিস, পারস্য সম্রাট কিসরার বরাবরে। বেটার গর্দনার রোগ টানি গেছে, এত বড় তাজ্জাবা কিসরা আশ্চর্য হয়ে গেল, গাদিবা রেগে ফেটে পড়লো, আর বললো, এত বড় সাহস, আমার দাস। গোটা আরব রেশে তার দাস মনে করত, যে আমার দাসে আমার কাছে চিঠি পাঠিয়েছে, তার নাম আগে কেন লেখলো? নাউজুবিল্লাহ। ফামাজ্জাকা রিসালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামজিকা, টুকরা টুকরা করে ছিঁড়ে দিল, আর বলল, বের হয়ে যাও এখান থেকে। আল্লাহ রসুলের দূতরে অসম্মান করিয়া বাহির করে দিল। সেই যে বের হয়ে গেলেন, গোড়া ছুটিয়ে দিলেন আরবের দিকে। একটু পরে এই বাদশা বলল, ধরো, একে ধরে নিয়ে আসো। ধরতে গিয়ে আর খুঁজে পাওয়া গেল না আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা করেছে। আল্লাহর নবী শুধু বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, জোরে কোন আমিন। আরেক রিওয়ায়াতে এসেছে, মাজ্জাকাহুল্লাহু ওয়া মুলকাহু, আল্লাহ তার ছিঁড়ি লক্কা আর তার সাম্রাজ্যের টুকরা টুকরা করুকা, হোক আমিন।
আরো জোরে কইনা আমিন। এগিয়ে খার সাদ্দর টান দিছে আল্লাহর নাইনি, মাতই না আল্লাহর নাইনি। রহমতুল্লিল আলামিনে গজবের জন্য দোয়া করলেন, মাজ্জাকাহুল্লাহ ওয়া মুলকাহু, আল্লাহ পাকে তারেও টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিন, আর তার সাম্রাজ্যটারেও এলা টুকরো টুকরো করে দিন। কয়েক মাস পরে বাদশাহ তখন রাগান্বিত হইয়া, ইয়ামানও তার প্রতিনিধি বাদশাহ আসিল, বাজান তার নাম, এর কাছে চিঠি পাঠাইছে যে তোমার দরবার থাকি তাগড়া জওয়ান দুইজন রে, তোমার অফিসার দুইজন রে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে পাঠাইবে মুহাম্মদের কাছে চিঠি দিয়া, যে এই চিঠি ফাইয়া সাথে সাথে যেন মুহাম্মদ আমার দরবারও অবস্থিত হয়, নতুবা আমি নিজে সৈন্য লইয়া আইয়া মুহাম্মদ আর তার মদিনার যা আছে সব দরিয়া লইয়া আইব। এত আসতে নেই নাউজুবিল্লাহ। এই খবর যদি যারা মদিনাত আপনারা থাকলে এই খবর হওয়ার বাদে ওলা বই রইলে এনে, মাতই না বই রইলে এনে, খারা খারা প্রস্তুত হইলে এনে, দেখি হাত তুলক কাছাই। এ ভাইরা আমার বন্ধুগুলি, রহমতুল্লিল আলামিনের বিরুদ্ধে পারস্য সম্রাট আল্লাহর রাসূলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইয়ামানের সম্রাট বাজান সবচেয়ে প্রচন্ড শক্তিশালী প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন সৈনিক পাঠাইছে, তায়েফে আইছে। তায়েফে আসার পরে এরা বলল, আমরা পারস্য সম্রাটটা কি ওয়ারেন্ট লইয়া আইছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা যাইতাম। ও মক্কার কিছু দুশমন কাফির এদের সঙ্গে সাক্ষাৎ পাইছে, কইয়া কইল, মুহাম্মদ তো এখন মক্কায় নয় মদিনায়, তোমরা মদিনায় পথ দেখাইয়া দিল গেল। এরা মক্কা তাইয়া ফুর্তি করতেছে আর কইতেছে খাম হই গেছে। নাউজুবিল্লাহ। কাফির হল খুশি না বেজার? রাসূলুল্লাহর বিরুদ্ধে পারস্য সম্রাটের চিঠি ওয়ারেন্ট ইস্যু জারি হয়ে গেছে। এই খবরটা মক্কায় যখন আসলো, সমস্ত কাফির বেঈমানরা উল্লাস করতেছে আর বলতেছে, আর তোমাদের কোনো চিন্তা নাই, মুহাম্মদরে ধ্বংস করার আর আমাদের কোনো মেহনত করা লাগবে না, মুহাম্মদ এক্ষুনি ধ্বংস হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর এই সিটি যখন মদিনাত গেছে, তখন গোটা মদিনা ইমানের নূরে টকবক করে ফুটিয়া উঠেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস, এই ব্যাপারে যদি কোনো কোর্ট থেকে ফয়সালা দেওয়া হয়, আর এই কারণে যদি কারো নিবন্ধন বাতিল হয়, তার নিবন্ধন জারি করবেন কে? যখন কে? একটা ইসলামী দল যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব থাকাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই অপরাধে যদি হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়, হাইকোর্টের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তবে আল্লাহর আসমান থেকে ওয়ারেন্ট খুব শিগগির জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমতুল্লিল আলামিনের কাছে এরা গেল আর বলল, এই দেখেন ওয়ারেন্ট, আপনি যদি আপনার বালাই চান, আপনার দেশের বালাই চান, তাইলে আমাদের সাথে এক্ষুনি আপনি পারস্য সম্রাটের উদ্দেশ্যে রওনা হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবাসসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইনা? আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। কি দিলেন? মুস্কি হাসি দিলেন। এরপরে বললেন, ঠিক আছে, তোমরা মদিনায় যেখানে আসো সেই আশ্রয়ে চলে যাও, আগামী কালকে আসবা। আগামী কালকে? এরা তো গেছে আর মনে মনে ভাবতেছে, তাইলে তো খাম হই গেছে, তাইলে মোহাম্মদ রাইতে রাইতে প্রস্তুত হই যাবা, আর সকালে আমরা দরিয়া খড়িয়া লাগাইয়া ইয়ামানও যাইমু, ইয়ামান থাকি পারস্যত লইয়া যাইমু। কি বেটাগিরি করে নানি মাতুন না? পরের দিন কইছেন, মোহাম্মদ আপনি প্রস্তুত নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসামা সানিয়ান, আবার মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, ওয়ারেন্টটা কে জারি করছে? তারা বলল যে অমুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়েক মাসের ঘটনা তোমার জানা আছে নি কিচ্ছু? তারা বলল না। আল্লাহ নবী বললেন, অমুক মাসের অমুক দিনের অমুক তারিখে এই ওয়ারেন্ট ইস্যুকারী বাদশা
নিহত হয়ে গেছে, তার সন্তানের হাতে, সন্তান এখন তার জায়গায় দখল করছে। সুবহানাল্লাহ কইনা, জোরে কইনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বিরুদ্ধে পারস্য সম্রাট আল্লাহর রাসূলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে কোন জায়গা থেকে? শুধুমাত্র আল্লাহর রাসূল ছোট্ট একটা দোয়া করেছেন, মাজ্জাকাহুল্লাহু ওয়া মুলকুহু, আমিন বলেন। মাজ্জাকাহুল্লাহু ওয়া মুলকুহু। আমার ভাইরা এই দুইজন বাজানের কাছে গেল, গিয়ে বলল যে এই অবস্থা, মুহাম্মদ এইটা বলেছেন। কথা বুঝতেছেন? এই আলাপচারিতায় আছে। এই সময় পারস্য সম্রাটের কাছ থেকে চিঠি আইছে। চিঠি পড়িয়া দেখা যায় নওশিরওয়াই তার ছেলে তার বাবারে হত্যা করিয়া চিঠি লিখছে যে এখন আমি এই জাতিরে মুক্ত করার জন্য আমার বাবা কুলাঙ্গারে হত্যা করেছি, করিয়া এখন আমি গোটা সাম্রাজ্যের মালিক, তোমরা আমার আনুগত্য স্বীকার করো, আমার ফয়সালা মেনে নাও। এই বাজান তখন এই পারস্য সম্রাটের চিঠি ছিড়িয়া আকাশের দিকে হাত উঠাইয়া বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আমানা মান হাওলাহু, জোরে কোন সুবহানাল্লাহ, ওয়া আমানা মান হাওলাহু মিনাল ফারিসিন, তার আশেপাশে তার উজির নাজির কোতোয়াল সেনাপতি আর যত পারস্য সম্রাটের দাস দাসী ছিল, ফার্সিরা ছিল, এই বাজানের সাথে সাথে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর সিটি ফাড়িয়া তো মনে করছিল দাওয়াত বন্ধ হয়ে গেছে, সিটি কান ফারছে, আল্লাহ পাকে আরো এক দেশ দিলাইছেন। জোরে কইনা সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। আল কিবরিয়া উরিদাই وعزمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار. سبحان الله. পড়েন। قال النبي صلى الله عليه وسلم إن فاتحة الكتاب وآية الكرسي والآيتين من آل عمران شهد الله أنه لا إله إلا هو وقل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الله أكبر. আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু সূরা আলে ইমরান, আর ওয়াকুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতগুলি যে প্রত্যেক দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পরে যারা পড়বে, ইল্লা, আল্লাহ বলতেছেন ইল্লা জাআলতুহুল জান্নাতা মাসওয়া। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। মিন আইনা কানা মিনহু, পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমার যেই বান্দা প্রত্যেক সালাতের পরে সূরা ফাতিহা পড়বে, শাহিদা আয়াতুল কুরসি পড়বে, শাহিদাল্লাহ পড়বে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আমার বান্দার ঠিকানা আমি জান্নাত বানাইয়া দিমু। কার ওয়াদা? তো এই আয়াতগুলি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর নবী বলতেছেন মুআল্লাকাতুন মা বাইনাহুন্না ওয়া বাইনাল্লাহি হিজাব। এই আয়াতগুলি আরশে আজিমের নিচে লটকানো আছে, আল্লাহ এবং এই আয়াতগুলির মাঝখানে কোনো হিজাব নাই। এমন ভাবে লটকাইল যেন ও ছাড়ি দিবা জমিন, ও ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। এরা তখন বলল, কুলনা, এই আয়াতগুলি বলল, ইয়া রব তুহবিতুনা ইলাল আরদ আও ইলা মান ইয়াসিক। আয় আল্লাহ, যেভাবে লটকাইয়া রাখছেন বোঝা যায় আপনারা জমিনও ফলাই দিবা, আপনারা কিনা জমিনও ফলাইতে নেই, অথবা গুনাহগার হলো মাঝে ছাড়িতে নেই। সুবহানাল্লাহ কইনা। এই আয়াতগুলি আল্লাহরে প্রশ্ন করে, ইয়া রব তুহবিতুনা ইলাল আরদ, আয় আল্লাহ তুমি কি আমাদেরকে এই ভূমির মধ্যে ছেড়ে দিবে
নাকি গুনাহগারদের মধ্যে ছেড়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার আয়াত রে, ও আমার কালাম, আমি তোমাদেরকে আমার গুনাহগার বান্দাদের মধ্যে ছেড়ে দিব, আর তোমাদেরকে যারা প্রত্যেক ফরজ সালাতের পরে তিলাওয়াত করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ঠিকানা বানাইয়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ নাই, আরো আছে, শুনতা তো আপনারা? জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়ালা উসকিনান্নাহু ফি হাযীরাতিল কুদস। সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাদেরকে যারা তিলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত জায়গায় তাদের জন্য বাড়ি বানাইয়া দেব জান্নাতে। সুবহানাল্লাহ। কন্যা মানে জান্নাতে সবচেয়ে আলা দরজা যেখানে নবী রাসূল থাকবেন সেই রকম জায়গায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইয়া দেব। জোরে কন্যা আমিন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাযারতু ইলাইহি বিআইনিল মাকনুনাতি ওয়ালা নাযারতু ইলাইহি বিআইনিল মাকনুনাতি কুল্লা ইয়াউমিন 70 মাররা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর পুরস্কার, প্রতিদিন আমার বান্দার প্রতি আমি 70 বার রহমতের নজর দিয়া তাকামু, বিশেষ নজর দিয়া তাকামু। আল্লাহু আকবার বলেন না? আইনিল মাকনুনা মানে ওই যে আমরা কইলেন ওলা তুকাইয়া বার করা। সুবহানাল্লাহ। কইনা জোরে কইনা সুবহানাল্লাহ। খেউ যখন কয় খে কইলাই রে বা খে কইলাই তুকাই না মাতুন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই সূরাগুলি এই আয়াতগুলি সালাতে মাকতুবার উপরে প্রতিদিন পড়বে আমি আল্লাহ 70 বার কে পড়েছো বলে আমার বান্দার দিকে তাকাই। জোরে হক্কা সুবহানাল্লাহ। আরো আছে, কইতাম নি? সব একমত নি? জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা কাদাইতু লাহু কুল্লা ইয়াউমিন 70 হাজাতান আদনাহাল মাগফিরাহ। আমিন বলেন। প্রতিদিন আমার বান্দার জন্য 70টা হাজাত পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। কইনা প্রতিদিন আমার বান্দার জন্য 70টা হাজাত নেক হাজাত বাসনা পূর্ণ করে দেই। এর মধ্যে 70টার মধ্যে আদনা হইল কি এই সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। এটা হইল আদনা। তাইলে আলা কিতা? আল্লাহু আকবার বলেন। জোরে কন্না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়ালা আযতুহু মিন কুল্লি আদুইন ওয়া হাসিদিন ওয়া নাসারতুহু মিনহুম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার ঘোষণা করেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে ওয়ালা আযতুহু মিন কুল্লি হাসিদিন ওয়া আদুইন, প্রত্যেক হিংসুক আর প্রত্যেক দুশ্মন থেকে আমি আল্লাহ পাক তারে আশ্রয় দান করি। আমিন বলেন। শুধু তাই নাই, ওয়া নাসারতুহু মিনহুম, আর এই শত্রুদের বীরের মাঝে আমি আমার বান্দারে আমি আল্লাহ সাহায্য করি। আমিন বলেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন? কারা থেকে হাত উঠান। আল্লাহ তুমি এই আমল ওদের ওয়াদাকে তুমি পূর্ণ করার তৌফিক নসিব করো। সকলে পড়ুন আমিন। তো জনাব রাসূলুল্লাহরে পারস্য বিজয়ের সংবাদ শুনিয়া, পারস্য বিজয়ের সংবাদ ওয়াদা এবং প্রতিশ্রুতি শুনিয়া ইহুদি আর খ্রিস্টানরা ক্রিটিসাইজ করলো, আর আল্লাহ পাক নাজিল করলেন ফানাজালাত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যেটা আরশে আজিমের নিচে লটকাইলাছিল আল্লাহ পাকে ওটা রাসূলুল্লাহর উপরে নাজিল। সুবহানাল্লাহ। কইনা বলো হে রাসূল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো আল্লাহুম্মা মালিকাল মুলকের তাফসীর আছে প্রায় 17টা আকওয়াল আছে। এর মধ্যে 1 নম্বর কওল হইল কি মালিকাল মুলক,
আয় মালিকুল ইবাদ ওয়া মা মালাকু। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি রাজাদিরাজ, তুমি মুলুকের মালিক। এর অর্থ হইল কি, পৃথিবীতে তোমার যত বান্দা, সবগুলি বান্দার তুমি মালিক, আর বান্দা যত জিনিসের মালিক সেইটারও মালিক তুমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তাইলে খ্রিস্টান হকলর না ইহুদি আর মুনাফিকদের জবাব দেব হইল, তারা ভাবলো গোটা রোম আর পারস্য ইগুর বাদশাহ আছে, শক্তিশালী আছে। আল্লাহ জানাই দিলা মালিকাল মুলক, এই পৃথিবীর যত বাদশাহ আছে, যত মানুষ আছে, এরারও মালিক তিনি, আর এরারও দিনে যার সাম্রাজ্য আছে, এই সব কিছুর মালিক কে? যখন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করে জালিম গভর্নমেন্ট। আমি কেউর নাম ধরে হইয়ার না, দেশে দেশে যত জালিম গভর্নমেন্ট হয়, মানুষের উপরে আপনার জুলুম চালায়, এরার পক্ষে কিছু মৌলবী দাঁড়াইয়া এরা ও আয়াত দি দলিল দেন বা এটা মাতিয়া কিতা করতে হয়, আল্লাহ তো তাদের ক্ষমতা হচ্ছে না। নাউজুবিল্লাহ হইতে না নি? সেটা হোক নাউজুবিল্লাহ। এই আয়াত নাজিল হইছে পারস্য আর রোম রে আরবর বাদশা বানাইতা, না আরব পারস্য আর রোমর বাদশা হইতো কোনটা? জোরে হয় না? এই আয়াত নাজিল হইছে নি জালিম বাদশা হইতো, না জালিমর কাছ থেকে নিরীহ বাদশাহী পাইতো কোনটা? কারণ ইহুদি আর মুনাফিকরা মনে করেছিল এই দুর্বল মুসলমান, অস্ত্র নাই, শস্ত্র নাই, বাহিনী নাই, এরা আবার রোম আর পারস্য বিজয় করবে, এটা তো অসম্ভব। আল্লাহ বলেন সম্ভব। দুরকম সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। এই আয়াতের তরজমা পড়ছে, কিন্তু তাফসীর পড়ছে না ইমাসাবে। বুঝছেন নি? না পড়িয়া পৃথিবীর ইতিহাসে অনেক জালিমর পক্ষে ও আয়াত দিয়ে দলিল দিছেন যে আল্লাহ তার ক্ষমতা দিছেন। নাউজুবিল্লাহ না? আর দলিল কিতা? তুতিল মুলকা মান তাশা, তুমি যারে চাও বাদশাহী দেও, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চাও তুমি বাদশাহী খাড়িয়া নেও। এখান তো হাসা মাত্র এখানে হাসা নাই, কিন্তু এটার তাফসীর আছে তো, কথা কই না? তাফসীর আছে কি নাই? তাফসীর শুনলে বুঝবা। তুতিল মুলকা মান তাশা, মুনাফিক হলরে আল্লাহ কইরা তোমরা যে পারস্য আর রোম রে কইরাই ইতার উপরে বিজয়ী হইতে পারতে নাই, আল্লাহ তার মালিক। সুতরাং তাইন চাইলে আরব রে পারস্যর উপরে বিজয় দিলেই বা। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশার মানাইলো খান। সুবহানাল্লাহ কইনা? আর এই মৌলবী এখানতে আপনার খালি টোটো কোম্পানির ম্যানেজার লাগান খালি উপরে দি পড়িছে, মাতই না উপরে দি। এগুর শানানুজুল জানে না, এগুর তাফসীর জানে না। আল্লামা তাবরী রহমাতুল্লাহ আলাইহি, বগবী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, এবারে আরো যত মুফাসসিরিন হল আছেন, বড় বড় যত তাফসীর আছে, সারার কথা এক। আর আমরার দেশর সাটুকার মোল্লার কথা আরে মাতই না। এটার অবস্থা হইল কি, ও জাড়ুদারও লাখান বেটায় চাকরি পাইছে, বিমানর জাড়ু দিছ, হুরুমুরু বেতন নিতার মাতই না। দেখি যদি আপনারা এখানে খোয়া হয় যে তোমারে সৌদি আরবের বিমান জাড়ু দেবার একটা চাকরি দেবইব, আপনারা ঠেলাঠেলি হকলে ইনটাকে উঠিয়া দৌড়িবা, উঠে ফেলছো, মাতই না? হ্যাঁ। আর যদি খোয়া হয় আপনার গাছবাড়ি জামে মসজিদ, গাছবাড়ি মাদ্রাসার মসজিদও চাকরি দেওয়া হইব, জাড়ুদার, সেগুলো লড়বানি কেনে? ও ভাইরা আমার, শোনো রে, ভালো করে শোনো। আমার জীবনের সবচেয়ে কান্নার মুনাজাত যেইটা আমি শিখেছি এক মসজিদের জাড়ুদার থেকে। সুবহানাল্লাহ। মসজিদের জাড়ুদার আল্লাহকে কিভাবে চিনল শোনো। এক সফরে ছিলাম এইভাবে, আর একটা মসজিদ এই বিয়ানীবাজার হইয়া এদিকে যাচ্ছি, ছোট্ট একটা ফাঞ্জেখানা মসজিদ। নামাজের জামাত চলে গেছে, এরপরে নামাজ পড়তেছি। আমি মসজিদের ভিতরে গুনগুনাইয়া কান্নার আওয়াজ শুনলাম। নামাজ শেষ করিয়া দেখি আল্লাহর এক বান্দায় ছোট ছোট আওয়াজে দোয়া করে, আর করায় আল্লাহ
আমার মতো গুনাহগারকে তুমি এত বড় চাকরি দিলা। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার তোমার গরুর জালুদারর চাকরি পাইছি, আমি এত বড় গুনাহগার এত বড় চাকরি পাবার তো লায়ক না। যেহেতু তুমি দয়া করিয়া আমার এই চাকরিটা দিলাইছো, আল্লাহ দয়া করিয়া আমার জাহান্নাম নিও না। इश्क़बाज़ी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तू बाक़रारी बेक़रारी दे दिया। इश्क़बाज़ी बुत परस्ती मेरा दरकार नेस, और रोगे मुंतारे गुश्ता हाजते जुन्नारे नेस। এ ভাইরা আমার, আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি যারা দেয় এদের মতো বড় লোক আর কেউ হতে পারে? বলেন পারে? লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেয় আল্লাহর আসমানের নিচে, এরাই হলো আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর পজিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন আমি বুঝলাম রে ও প্রিন্সিপাল হাফিজুর রহমান, এত বড় পদ আল্লাহ তোরে দিলাম, আজ পর্যন্ত তো তোর মৌলারে এইভাবে একটা দিন দেখলে না। মসজিদের জালুদারের চাকরি পাইয়া যদি তার মৌলারে এইভাবে ডাকে, এ বাংলাদেশের মুতামিমরা, এ বাংলাদেশের শাইখুল হাদিসগণ, এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এ বাংলাদেশের নেতৃবৃন্দ, এ বড় বড় শাইখুল হাদিস হল, এই আপনার মসজিদের জালুদারে যদি অতভাবে আল্লাহরে ডাকে, ও শাইখুল হাদিস কয়দিন আমরা সিজদা করলাম, সিজদা পড়িয়া আল্লাহ আমার মতো গুনাহগারে তুমি শাইখুল হাদিস বানাইলাই, কিয়ামতের দিন আমারে জান্নাত দিও, জাহান্নাম দিও না, আমার কোনো কিচ্ছু নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, তো বেটায় পাইছে বিমান ঝাড়ু দেবার চাকরি, মনে আছে নি? কিতার চাকরি পাইছে? বিমান ঝাড়ু দিত। ককপিটও গিয়ে হামাই গেছে ঝাড়ু দিতে দিতে। হিনো গিয়া ককপিট মানে হলো কি পাইলটের রুম, পাইলটে যেখানে ড্রাইভার রাখি, বিমানের যে চালায় ড্রাইভার এখন পাইলট, তো ইনো হামাইয়া গিয়া কই রে আই হামাই গেছি তো হইল বেটাই কিলা চালায়। ও দেখলো টেবিলও ড্যাশবোর্ডও বই এখান তোয়া যে ফ্লাইং সিস্টেম লেখা, যে বিমান উড্ডয়নের সিস্টেম এখানে লেখা আছে। কই রে আল্লাহ দিছে ফাইলিছি, আসলাম দাঁড়ুদার, এখন তো কিতাব যখন ফাইলিছি মাতুন না পাইলট হয়ে যেতাম। ও বার করছে, বার করিয়া আর কইছে বিমান চালনা পদ্ধতি 1 নম্বর, লাল বোতামে টিপ দিলে বিমান স্টার্ট হবে। ও পাশেও তো আছে লাল বোতামর স্টার্ট দিতেও ইঞ্জিন ঘুম ঘুম করিয়া। কই রে খাম বানাইতেছি, পাইলট তো হয়ে গেছি নানি, এখন বাকি রইল কিতা? বিমানে রান করতো। বিমানে কিতা করতো? এখন জিগায় কইছে যে রান করতে হইলে নীল বোতামে চাপ দিন, দিছে নীল বোতামও চাপ দিতেও তো বিমান রানওয়ে দৌড়া শুরু করছে নানি, দৌড়া শুরু করছে। এখন তার ফুর্তি আর খেয়ে দেখে পাতই না। এর বাদে কইছে এখন তো উপরে উঠতাম। ও কইছে যে কয়েক মিনিট পরে, এত সময় পরে, এতটুকু রান করার পরে নীল গ্রিন বটমে চাপ দিলে, মানে সবুজ বোতামে চাপ দিলে বিমান আকাশে ফ্লাই করবে। ও দিছে বিমানের গ্রিন বটম চাপ দিতেও তো বিমান বুম করি আকাশে উড়ে গেছে। আর তার ফুর্তি হয়ে দেখে আমি তো পাইলট হয়ে গেছি। হ্যাঁ, পাইলট হয়ে গেছে নানি। 20 মিনিট এইভাবে উঠতে উঠতে এখন তো ডাইনে দিও চায় খালি মেঘ, বাউয়ে দিও মেঘ, উপরে দিও কিছু দেখা যায় না, নিচে দিও। এখন তার মনে হয়েছে যে এখন তো আমার লামা লাগবো, আমি তো পাইলট হয়ে গেছি, কিন্তু এত লামতাম না নেই। ও হইল ল্যান্ডিং সিস্টেমটা কিভাবে দেখি, ফ্লাইং সিস্টেম তো দেখলাম, ল্যান্ডিং সিস্টেম ওর লাগি বার করছে। বার করিয়া দেখে শেষ পৃষ্ঠাত লেখা, এই জন্য আপনাকে এই কোম্পানির এই প্রকাশনার 2 নম্বর ভলিউম পড়া লাগবে। ক নম্বর ভলিউম? 2 নম্বর ভলিউম ইনো আসেনি। ইনো কয়টা কিতাব? কয়টা? এই 2 নম্বর ভলিউম কই? জমিনও আর তাইন খানো আসমানো। এখন তান অবস্থা কিটা? আর ল্যান্ড করছেন নি মাতইন না। এ ভাইরা আমার,
ঠিক এমনি ভাবে অবস্থা হয়ে যাবে। আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করিও না, আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করিও না। উপরে দিয়ে উঠিবা, এর বাদে ল্যান্ড করার যখন সময় আইব তখন দেখবা কলিমাও নাই, সক্রাত শুরু হইছে। ল্যান্ডিং মানে হইল মউত। ল্যান্ডিং মানে কি? আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে রায় দিছ, আসমানও উঠে গেছো গিয়া ল্যান্ডিং করবাই, ফল যখন করবাই সিস্টেম জানো না। তোমার সাকরাত যখন শুরু হবে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতের সময় যত বড় ক্ষমতা হইন তাই ল্যান্ড করা লাগে না নি? হুতা লাগে না নি? মাতুন না হকা হুতা লাগে নি? ল্যান্ডিং করা লাগে, শোয়া লাগে রে ভাই। ও বন্ধুগুলি আমার, সেই সময়ে আল্লাহর সার্বভৌমত্বের কালেমার প্রয়োজন আছে। এখন তুমি আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে রায় দিছো, সারা তোমার সাটুকার যত ডক্টর আর মৌলবী আছে সবগুলারে যদি পুলিশ আর্মি লইয়া তোমার সক্রাতর সময় কলিমা পড়ানি হয়, এরা কলিমা পড়ব, তোমার জবান দিয়ে কলিমা নসিব হবে। এই জন্য তওবা করা লাগবে। আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে কলম ধরলে তওবা করা লাগবে। কথা হন, রাজি আছেন নি আপনারা? আমার বন্ধুরা, এবার মৌলবীয়ে খালি 1 নম্বর বটম, 2 নম্বর বটম, 3 নম্বর বটম সাপ দিয়া ইগুন্তরে খালি আসমান উড়ার ল্যান্ডিং করার সিস্টেম জানেনি? মাতুন না জানেনি? তাইলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা খাল লাগি নাজিল হইছে যে নিরীহ মুসলমান হলে আমেরিকা দখল করার আয়াত। তখন না ঠিক কিনা? নিরীহ মুসলমান রাশিয়া দখল করার আয়াত। আল্লাহু আকবার। নিরীহ বাংলাদেশীদের জন্য দিল্লি বিজয়ের সুসংবাদ। সুবহানাল্লাহ কও, জোরে কও না সুবহানাল্লাহ। এর মানে কেন আবার কইও না যে আমি দিল্লি গিয়া আক্রমণ করে দেবার কথা কইছি, উল্টা বুঝুন না জানো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক দিল্লি দিয়া বাংলা শাসন নয়, বরং বাংলার মুসলমান দিয়ে দিল্লি শাসনের আয়াত। জোরে কোন ঠিক কিনা? তাইলে উলামায়ে কেরামে সঠিক তাফসীর করা লাগবো কি লাগবো না? কথা কই লাগবো কি লাগবো না? তুইজ্জু মান তাশা আল আনসার ওয়াল মুহাজিরিন। সুবহানাল্লাহ কইনা? জোরে কইনা সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা আল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ যাকে চান সম্মান দেন। এরা হলো মুহাজির আর আনসার। এরা মুহাজির আর কি? জোরে কইনা মুহাজির আর কি? এখানে মক্কার মুসলমান, মক্কার কাফির হকলে মুহাজির হকলরে বার করে দিলে ইসলাম। মাতুন না? তারা যত ধরনের জিল্লতি আছে সব জিল্লতি দিছে। আল্লাহ কইন তুইজ্জু মান তাশা। তোমরা যারা বেইজ্জত করছো আল্লাহ রাব্বুল আলামিনে তাদের ইজ্জত বাড়াইয়া দিছেন। তুইজ্জু মান তাশার এক মানা হইল কি আল মুহাজিরিন ওয়াল আনসার। এরা রিফিউজি ওইয়া ইজ্জত পাইছেন, আর আনসার হলে রিফিউজিরে জায়গা দিয়া ইজ্জত পাইছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমিন বলেন। আমিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাফসীরের কিছু নমুনা পাইছেন নি? এখন মাতুন না পাইছেন নি? তুইজ্জু মান তাশা বেশি বেশি করে পড়ো। মনে হলো কোন সময় আল্লাহর সার্বভৌমত্বের চাদরে টান দেওয়া হয়েছে। এবার মুমিনরা কুলিল্লাহুম্মা লইয়া জায়গা লাগবো কি লাগবো না? কথা কোন জায়গা লাগবো নি? তুইজ্জু মান তাশা। আজকে যাদের বিরুদ্ধে তোমার রায় হয়েছে, আমার আল্লাহর ওয়াদা হলো আল্লাহ যখন চাইবেন এদেরকেই বিজয় দিবেন। আমিন বলেন। ওয়া তুযিল্লু মান তাশা। আর সেরা হলো আবু জাহলিন ও রুম ও ফারিস। ডাইরেক্ট নাম ধরিয়া লেখা আছে। আর যদি এখন এটা নাজিল হইতো, এখন যদি এটা নাজিল হইতো তাইলে মুফাসির হলে আপনার ও ওতা জালিম হলোর নাম কইলা নে। মাতুন না? ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্ব কার? জোরে কোন সার্বভৌমত্ব কার? আল্লাহর সার্বভৌমত্বের শরীক আছে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, জনগণ সকল ক্ষমতার উৎস। নাই নি? এটা কিতা দিয়া? বুট দিয়া। মাতুন না? কিতা দিয়া? একটা বুটের মালিক আছে নি আমরা?
আমরা যদি সমস্ত ক্ষমতার মালিক হয়ে যেতাম গিয়া, অনেক সময় দেখা আছে মানুষে বুট দিছে একজন রে আর ফাঁস করছে আর একজন, মাতই না, তাইলে সার্বভৌম ক্ষমতার কোনো মানি আসেনি আমরা। 2 নম্বরে আমরা যে বুটর মালিক হইয়া সার্বভৌমত্ব ক্ষমতা পাইলাম, ও বুট একটাও তো হেফাজত করতাম পারিনি, মাতই না। রাসূলুল্লাহ 4 নম্বর সওয়াল করছিলাম, 3 নম্বর সওয়াল করেছিলেন আলাস্তুম তা'লামুন আন্নাল্লাহ কাইমুন আলা কুল্লি শাই ইয়াকলাউহু ওয়া ইয়াহফাজুহু ওয়া ইয়ারযুকুহু। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, তাই এগুলার দেখাশোনা করেন, হেফাজত করেন, আর যার যেটা লাগে তা দান করেন। বাংলাদেশের জনগণ সব ক্ষমতার উৎস, তো যে বুট ও বুটটাও তো রাখতে পারে না, মাতই না পারেনি। বাদর দিন গিয়া দেখে আগর দিন রাইত হয়ে গেছে কি, মাতই না। আর আল্লাহর ইলা টকতে পারবো নি, মাতই না। আল্লাহ যদি কোন যে আমি বুট দেওয়া তৈয়ার, তাইলে কোনো পুলিশ মিডিয়ার আর্মি কোনো হুন্ডা গুন্ডায় আগর রাত বুট বড়াইতে পারবো নি। যদি আল্লাহ নাজিল করে দেন যে বাংলাদেশ আমি বুট দেওয়া তৈয়ার, তাইলে আগর দিন 500 পড়তে পারবো নি। যে গিয়ে 500 দাঁত দিব আল্লাহ ভিতরে হইবা তোর দরিয়া একেবারে হও চৌদাই আসমানে লইয়া যাও, দুরা কোন ঠিক কিনা। তাইলে জনগণ সব ক্ষমতার উৎস খান্তা কি হইলাই, তোমার বুটর যে মালিকানা ওটাও তো রক্ষা করতাই পারো না। এটা হইল কি আড়ুয়ারে মুলা দেখানি, এটা কিনা। এখন খবকা আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস না জনগণ সমস্ত ক্ষমতার উৎস? ইন্নাল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যে সব ক্ষমতার মালিক, এর 2 নম্বর দলিল দিরা। কয় নম্বর দলিল? হয় না, কয় নম্বর দলিল? আল্লাহর সর্বভৌম ক্ষমতার মালিক কই আমরা কই আর তুলিজুল লাইলা ফিন নাহার তুলিজুন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তুমি রাইতে দিন বাইঞ্জ করিয়া ঢুকাই দেও, আর মাঝে মাঝে দিন রে রাতে বাইঞ্জ করিয়া ঢুকাই দেও। কোন সময় দেখবা রাত 9 ঘন্টা, দিন 15 ঘন্টা, ও মোট 24 ঘন্টা, মাতই না দেখি। তুলিজুল লাইলা ফিন নাহার, গরমর দিন দিন 15 ঘন্টা আর রাত 9 ঘন্টা, তাইলে রাইতো 12 ঘন্টা, দিন হইতো আছিল 12 ঘন্টা, বাকি 3 ঘন্টা আল্লাহ বাইঞ্জ করিয়া হারাইছেন। কেন? ইলাজ করা মানে বাইঞ্জ করিয়া ফেসাইয়া হারাই দেওয়া, বাইঞ্জ করিয়া ফাটি বাইঞ্জ ছিলেন নি ওলা হারাই দেওয়া। সুবহানাল্লাহ কইনা। তে দিনও 12 রাইতো 12, রাতকুর 3 রে আল্লাহ ইলাজ করলিছেন, ঢুকাই দিছেন দিনও, যার কারণে দিনর 12 হয়ে গেছে 15, দিনের 12 কিটা আর রাতকুর 12 হইছে কত? তুলিজুল লাইলা ফিন নাহার, এর বাদে ও তুলিজুন নাহারা ফিল লাইল, শীতর দিন। সুবহানাল্লাহ কইনা। ও যে এখন খালি আস্তে আস্তে রাত লম্বা ওরা দিন কিটা ওর আল্লাহ পাকে ফরমাইরা। আর কখনো কখনো তোমরা কও যে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, তুমি কখনো কখনো ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, মাঝে মাঝে তুমি দিন রে রাতের ভিতরে ঢুকাই দেও। ফারন না আল্লাহ, এর চেয়ে বাস্তব কথা আর আসেনি। এখন হোকা শীতর দিনও রাত লম্বা দিন বাড়তি, এটা কোন বিজ্ঞানী বানাইছে? মাতই না আল্লাহ। আল্লাহ সার্বভৌমত্বর দুয়াই খাইয়া দিয়া কইরা খৌ আল্লাহ তুমি রাত্রে দিনের ভিতরে, দিন রে রাতের ভিতরে ঢুকাইয়া দিতে পারো। তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর বেলা হিসাব কোন ট্যাক্স ছাড়া আল্লাহ তুমি তোমার বান্দাগুলোরে দিতে পারো। সুবহানাল্লাহ কইনা। আমরা 3.5 লাখ টাকার উপরে কেউ যদি আপনার রুজি করেন বস্ত্র ট্যাক্স দেওয়া লাগে, সরকারের কিতা লাগে? মাতই না, খারে দেওয়া লাগে ট্যাক্স। আল্লাহরে আল্লাহ পাকে এই জিসিম হিসাবে, আওলাদ হিসাবে, বাড়িঘর হিসাবে যা দান করছেন, যদি আল্লাহ পাকে ট্যাক্স আদায় করতা, মাতই না, তাইলে খালি আল্লাহর ট্যাক্স দিতে দিতেও সময় লাগিয়ে নেয়। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ না। আল্লাহ পাকে বেলা ট্যাক্স, বেলা উজরত সবরে রিজিক দেন, কাফিররাও দেন, মুমিনরাও দেন। সুবহানাল্লাহ কইনা, জোরে কইনা সুবহানাল্লাহ। আর আমার দেশের জনগণ একটা বুটর মালিক হইয়া তুমি সার্বভৌম ক্ষমতার মালিক নাই নি?
এখন বেটায় করছে কিতা গুন্ডা বাড়া করিয়া সেন্টারও গেছে গিয়া আগে যেগুনতে বুট দিতা নাই সকলটির বুট আগে দিয়া আর যেগুনতে তারে বুট দিবা ওখান ধরে লাইন ধরাইছে মাতুন না এখন বেটিয়ে গিয়া খান্দের বরিশাল সিটি কর্পোরেশনক খান্দি খান্দি করে তো আফসোস করি আইলাম সরমুনাইর বীর সাবরে বুটটা দিতাম গিয়া দেখি আমার বুট নাই তাইলে সার্বভৌম ক্ষমতার মালিক হইছেন নি বুটের মাধ্যমে বুটের অধিকারী হইয়া সার্বভৌম মালিক হওয়া যায়নি খোদার মালিক হওয়া যায় মালিক হওয়া যায় না সার্বভৌমত্বের ক্ষমতা কে সার্বভৌমত্বের মালিক কে একেবারে গুলির সামনে গিয়া আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস এই কথা কারা বলতে পারছেন থেকে আর দেখা এ বাংলার উলামায়ে কেরাম সময় এসেছে গলাবাজি নয় সিনা দেওয়ার জন্য আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে যদি হাজারো গুলি আছে আমরা আমাদের সিনা টান করে দাঁড়িয়ে যাব আমার বন্ধুগণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এর একটা মানে হইল কি আল্লাহ আসমান জমিনের সমস্ত ক্ষমতার উৎস সুবহানাল্লাহ এখন আমরা একটা বুটল লাগি সংবিধান হইছে 1972 সালে আর কোরআনী খান তাকি আইছে মাতন না খান তাকি দুনিয়া যেই দিন ফানা হয়ে যাবে সেই দিন আর বাংলাদেশের সংবিধান থাকবো নি কিন্তু কোরআন থাকবে কিনা ইউতাল কুরআনু আহলহু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ পাক বিশেষ কল করিয়া কোরআন আর কোরআন ওয়ালাদেরকে ডাকিয়া নিয়ে আসবেন আর তখন কোরআনের সব আগে থাকবে সূরা বাকারা আর সূরাতু আলে ইমরান জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আসুন ফজিলতের জন্য যেভাবে আমল করব বুঝা গেল এই আয়াতিকো খালি ফজিলতন নাই এক মেসাব সুজা এক মেসাবে এক সুতো থাকতে আমার মনে আছে কইসলা রে বেটা যেমনে কুলিল্লা টান দিছি এটা পাঞ্জাবি কুলিয়া দিলিস আমিও ছোট মানুষ হইলে বলে আল্লাহ বাঁচাইছে মেসাব যদি ইয়াসিনও টান দিতে হয় তে লঙ্গি হোক এই কুলিল্লা বহুত দিন ধরে আমরা কেরাত শুনতেছি কথা কোন ঠিক না কিন্তু এই কুলিল্লা এইটা পাঞ্জাবি কুলিয়া নেওয়ার আয়াত নয় বরং কিসরা আর কায়সারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার আয়াত এই কাজ কে করবেন জোরে এখন কে করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে এই ওয়াজকে কবুল করুন আমিন।